ভারতবর্ষ দেশটি হল সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র দেশ। প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতে সাধারণতন্ত্র দিবস পালন বা প্রজাতন্ত্র দিবস পালিত হয়। প্রজাতন্ত্র দিবসে ও শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা নিবেদন করে টালিগঞ্জের ৯৪ নং ওয়ার্ডে শহীদ ক্ষুদিরাম বসু পার্কের শুভ উদ্বোধন হল পৌর প্রতিনিধি শ্রী সন্দীপ নন্দী মজুমদার এর ব্যবস্থাপনায়। মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের ঐকান্তিক উদ্যোগে ৯৪ নং ওয়ার্ডে শহীদ ক্ষুদিরাম বসু পার্কের উদ্বোধন হল। কার্যত ৯৪ নং ওয়ার্ডের মুকুটে উন্নয়নের দ্বিতীয় পালকের সংযোজন হল। এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তব। মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের হাত ধরে এই ক্ষুদিরাম বসু পার্কের উদ্বোধন হল। এলাকার মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ সায়নী ঘোষ, পৌর প্রতিনিধি শ্রী সন্দীপ নন্দী মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতিতে শুভ উদ্বোধন হল। কেমন আছেন সবাই? নমস্কার, কেমন আছেন? এগিয়ে যাওয়ার গান করেছি উচ্চারণ, বন্দে মাতরম, বন্দে সিংকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন ৯৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আমাদের সবার প্রিয় সায়নী ঘোষকে। এরপরে বরণ করে নিচ্ছেন শান্তনুদাকে, আমাদের ৯৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী সন্দীপ নন্দী মজুমদার। বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের ৯৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতাকে উত্তরীয় পরিয়ে বরণ করছেন কোথায় মজুমদার আমার বাবা। এরপরে আমি পুষ্পস্তবক গুলো পরপর নিয়ে আসবো। সাংসদ পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব। মন্ত্রীর প্রতিনিধি ৪ নম্বর ওয়ার্ডের সামনে আসুন। দেখতে পাচ্ছি না, তারদা সামনে সামনে আসো। বলা আছে তো ছেড়ে দাও, বাচ্চাটাকে ছেড়ে দাও। সচরাচর তো তাকাতাম না, বাঁদিকে তাকিয়ে দেখছি যেন মনে হচ্ছে এটা অন্য জায়গায় চলে এসেছে। অপূর্ব সুন্দর লাইটিং হয়েছে,
পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে। তখনই বুঝলাম যে এইটার জন্যই আমাকে সন্দীপদা ডেকেছেন, এবং আজকে যদি আমি না আসতে পারি তাহলে এটা আপনাদের লস না, এটা আমার লস। কারণ এরকম একটা প্রজেক্ট যেটা অরূপদা সবসময় চেষ্টা করেন একটু এক্সট্রা এফোর্ট দেবেন। দেখুন, কাজ সবাই করে, আপনারা সাংসদ বানিয়েছেন, বিধায়ক বানিয়েছেন, নির্বাচন করেছেন, কাজ করা আমাদের দায়বদ্ধতা, যে যার নিজের তহবিল থেকে কাজ করে। কিন্তু অরূপদার ক্ষেত্রে আমি সবসময় দেখেছি যে there is always a extra effort, যে আরেকটু সুন্দর কি করে করা যায়। আজকের এই পবিত্র দিনে ভারতবর্ষের বীর শহীদ 18 বছরের সেই তরতাজা যুবক, দেশ ও মাতৃকার জন্য যিনি প্রাণ দিয়েছিলেন, ফাঁসির কাঠে ঝুলেছিলেন, সেই শহীদ ক্ষুদিরাম বসুর নামে নামাঙ্কিত সেই পার্কের শুভ উদ্বোধন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য, ছাত্র রাজনীতি যখন করতাম সেই সময় থেকে তিনি অভিভাবকের মতো আমাদের পাশে থাকতেন, সেই তারক সিং রয়েছেন। আপনাদের ওয়ার্ডের কাজের এবং কাছের পৌর প্রতিনিধি সন্দীপ নন্দী মজুমদার রয়েছেন, কলকাতা পুরসভার ডিজি, ডাইরেক্টর জেনারেল সোয়ারেজ অ্যান্ড ড্রেনেজ, যে মানুষটির অক্লান্ত পরিশ্রম এবং সদিচ্ছায় আজকে আমরা এই অঞ্চলকে, অবশ্যই তারক সিং এর তো মদত রয়েছে, কিন্তু যে মানুষটি হাতে কলমে এই কাজগুলো করেছেন এবং এই পার্ক করতেও সাহায্য করেছেন, তিনি হচ্ছেন ডিজি শান্তনু ঘোষ সহ কলকাতা পুরসভার আধিকারিকেরা, আমাদের গলবিন থানার ওসি সহ সকল আমার এই অঞ্চলের মা ভাই বোনেরা। আমি প্রথমেই অনেক বয়োজ্যেষ্ঠ মানুষকে আজকে দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এসছেন, তাদের আমি প্রণাম জানাই। আপনাদের আশীর্বাদ এবং সমর্থনকে পাথেয় করেই আজকে আমরা একটার পর একটা কাজ করতে পারছি। আমি যদি এইটুকু বলি যে আজকের দিনটা 1950 সালের 26শে জানুয়ারি, 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। সেই স্বাধীনতার পর 1950 সালে যে সংবিধান রচনা করা হয়েছিল তাদের মূল কথা ছিল রুটি কাপড় আর মাকান। আজ ভারতবর্ষের কথা বলতে পারবো না, কিন্তু বাংলার একজন যুবক হিসেবে আজ গর্বের সঙ্গে বলতে পারি সেই 26শে জানুয়ারি রুটি কাপড় আর মাকান আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সর্বত্র করে দিয়েছে। হয়তো বলবেন কি করে? দেখুন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন, যারে তুমি ফেলিবে নিচে সে তোমারে টানিবে নিচে। এ আমাদের একটা অঞ্চল, বিশাল বর্ধিষ্ণু অঞ্চল, আর পাশে কতগুলো আমাদের ঘন উত্তরণ, এখন আমরা আর বস্তি বলি না, মাননীয় মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন উত্তরণ। আজকে ভাবুন তো, আমরা ভালো থাকবেন আর এই মানুষগুলো যদি পেটে না খাবার থাকে, হাতে যদি কাজ না থাকে, তারা কি আমাদের ভালো করে থাকতে দেবে? এটাই তো সমাজ ব্যবস্থা। কিন্তু দেখুন, আজকে ঝোড়ো বস্তিতে আমার বাড়ি হয়েছে, আজকে 4 তলা বাড়ি হয়েছে, তারা ফ্ল্যাটে থাকেন। আজকে তাদের খাবার জন্য বিনা পয়সায় রেশন তারা পান, তাদের হাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা যায়, তাদের মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রীর টাকা যায়, আমার গরিব বোনের বিয়ের জন্য রূপশ্রীর টাকা যায়। তো সরকার একটা প্রকল্প করে স্বাধীনতা দিবস এবং তারপরে প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস, সেটাকে কিন্তু পুরোপুরি সম্মানিত করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই অবসরে একটা কথা বলতে চাই যে আজকে হয়তো আমি বলতে পারি যে অনেকটা আমি নিশ্চিন্ত হলাম, কারণ আমি যখন এই পাম্পিং স্টেশন করি তখন অনেকে অনেক কথা বলেছিলেন, অনেক অপপ্রচার হয়েছিল, বলা হয়েছিল জলাশয়কে ভরিয়ে দেওয়া হবে, আমাদের এখানে একটাই জলাশয় কেন বন্ধ হবে, কেউ কেউ লিফলেট বার করেছিলেন। আমি তাদের কথা দিয়েছিলাম যে আমি চিরকাল জলাশয় জমার বিরুদ্ধে ছাত্র অবস্থা থেকে, এবং সেই কারণে
আমার মনে হয় আমি পশ্চিমবাংলার একমাত্র বিধায়ক আমার যে এমএলএ ল্যান্ড তার ৭৪% টাকা আমি পুকুর এবং জলাশয় সংস্কারে কাজে লাগিয়েছি। ৭৪% টাকা অন রেকর্ড অন কর্পোরেশন। আমি তাদের কথা দিয়েছিলাম যে আমায় কাজ করতে দিন। এটা একটা ভয়াবহ সমস্যা স্বাধীনতার পর থেকে। আমার মনে আছে আমি 2006 সালে নির্বাচিত হয়ে যখন এখানে এসেছিলাম, বস্তির মানুষরা যখন স্কুলে ছিল নৌকো করে আমাকে খিচুড়ি নিয়ে আসতে হয়েছিল, এরকম পরিস্থিতি। কলকাতা কর্পোরেশনের সঙ্গে অনেকবার কথা হয়েছে, এই জমিটা অনেক নিচু, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। একবার যাদবপুর, একবার শিবপুর, আলটিমেটলি রুটকিকে এনে 3 জনের সঙ্গে কনসাল্ট করে যে ড্রয়িং ডিজাইন তৈরি হয়েছিল, তারপর আমরা এই পাম্পিং স্টেশন করেছিলাম। আর সেদিন আমি কথা দিয়েছিলাম 1000 বন্যা হলেও 1 ফোঁটাও জল জমবে না, সেটাই আজকে হয়েছে। কিন্তু আমার একটা কমিটমেন্ট ছিল, ম্যান অফ ওয়ার্ড। আমি যদি কথা দিই আমি কথা রাখি। আমি সবাইকে বলি যদি আমি কথা দিই আর আমি না রাখি, আপনি দেখবেন আমার আত্মা এসে সেই কাজটা করছে। আমি বলেছিলাম যে এটাকে সুন্দর করে সাজিয়ে করে দেওয়ার দায়িত্ব আমার, আমি সেটা করেছি। বলে আমি কথা দিলে কথা রাখি, সেটা কিন্তু আজকে আবার প্রমাণিত হয়। ক্ষুদিরাম বসুর নামেই ছিল পার্কটা। আমি এবার অনুশীলন সমিতি করেছিলাম, যার অন্যতম সক্রিয় সদস্য ছিলেন ক্ষুদিরাম বসু। আমি সেখান থেকে মূর্তিটা সন্দীপ বলল, দাদা এটা আমাকে দাও, আমি দিলাম। সুন্দর করে সাজানো হলো। আমি পুজো করার জন্য একটি ছেলেকে 3 মাস ন্যাশনাল লাইব্রেরিতে বসিয়ে রেখেছিলাম একটা সার্টিফিকেট খোঁজার জন্য। কি সার্টিফিকেট? ক্ষুদিরাম বসুর মৃত্যুর সার্টিফিকেট। ফাঁসির অর্ডার কোথাও ছিল না। আমি ন্যাশনাল লাইব্রেরি থেকে বার করেছিলাম, যেটা আমার পুজোয় রেখেছিলাম। এই পার্কের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদিরাম বসুকে যেমন প্রণাম জানাবেন, শ্রদ্ধা জানাবেন, পিছনে তার ফাঁসির অর্ডারটাও লিপিবদ্ধ আছে, লেখা আছে। এটাই হচ্ছে এই পার্কের সব থেকে বড় বৈশিষ্ট্য। দেখবেন, সবাই পড়বেন। তো আমি শুধু এইটুকু বলি, এই জলাশয়ে বলছিলাম যে ৭৪% টাকা খরচা করেছি, তার মূল কারণটা কি? মূল কারণ আজকে যদি কাউকে জিজ্ঞেস করি, এটা আমাদের অঞ্চলে শিক্ষিত মানুষের বাস, সচেতন মানুষের বাস। যদি এখন কাউকে জিজ্ঞেস করা যায় যে আজকের পৃথিবীতে সব থেকে বড় থ্রেট কি, অনেকেই হয়তো বলবেন পরমাণু বোমা। এই তো চারিদিকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে, যুদ্ধ হবে, একটা ভয়াবহ পরিস্থিতি চলছে, কোথাও কোথাও যুদ্ধ হচ্ছে। এখান থেকে সুইচ টিপলে 4000 কিলোমিটার দূরে গিয়ে বোম্বিং হচ্ছে। আমি বলবো সেটাও বড় কথা, সেটাও বড় থ্রেট নয়। আজকের পৃথিবীতে সব থেকে বড় থ্রেট হচ্ছে পরিবেশ। আমরা ছোট ছিলাম, পড়তাম পরিবেশ, এনভায়রনমেন্ট, ওইটুকুই। যে যেখানে পেরেছে পুকুর ভরার, যে যেখানে পেরেছে গাছ কেটেছে, রাস্তা বড় হয়েছে, বাড়ির উঠোন বড় হয়েছে, ক্লাব বড় হয়েছে। ভাবিন যে পরিবেশটা কি। একটা করোনা 2 বছর বাড়ির ভেতরের থেকে বুঝিয়ে দিল যে পরিবেশকে ধ্বংস করলে তার পরিণতি কি হয়। গ্লোবাল ওয়ার্মিং, একটার পর একটা ভাইরাস আসছে, এখনো মানুষ সচেতন হচ্ছেন না। আমি শুধু বলবো যদি এখনো আমরা সচেতন না হই, এরপরে আরো একটা ভাইরাস আসছে। করোনা যদি 10 হয়, সেটা কিন্তু 2000। ইতিমধ্যেই ফ্রান্সে ডিজিজ এক্স বলে আর একটা ভাইরাস আইডেন্টিফাইড হয়েছে। বলছে করোনার থেকে 200 গুণ বেশি। পৃথিবীতে মানুষ থাকবে না। আমরা সবাই সচেতন। আমার পরিবারের জন্য, আমার ছোট্ট ছেলে, আমি তাকে ভালো খাওয়াবো, ভালো পড়াবো, ভালো স্কুলে পড়াবো, স্বপ্ন দেখবো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএস হবে, আইপিএস হবে। কিন্তু পরিবেশকে কেউ রক্ষা করবে না। বাড়ির সামনে গাছ থাকলে একটু জল দেবো না। এখন একটা ভালো এক্সকিউজ, যখন আমরা প্রচার করি একটু গাছ লাগান। অরূপ কি করে লাগাবো? আমাদের বাড়ির সামনে তো পিচের রাস্তা, লাগানো যায়, ইচ্ছে সদ ইচ্ছে থাকলেই উপায় হয়। বাড়ির ছাদ আছে তো, জানলার কার্নিশ আছে তো। এই দেখুন কত সুন্দর সুন্দর ডালিয়া ফুল, রঙে রঙে গাঁদা ফুল। আমরা 4টে টব কিনে বাড়ির
বারান্দায় রাখতে পারি না, জানলার কার্নিশে রাখতে পারি না, ছাদে রাখতে পারি না। যদি আমরা এখনো পরিবেশ সম্পর্কে সচেতন না হই, তাহলে যে স্বপ্ন আমাদের ছোটদের নিয়ে দেখছি, আমি বলছি সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। পরিবেশকে ধ্বংস করা আর নিজের বাচ্চার গলা নিজে টিপে মারা দুটোই কিন্তু এক। তাই আমি বলবো, এখানে আমরা এত সুন্দর আয়োজন করেছি, এটাকে সুন্দর করে আরো সাজানো যেত, কিন্তু আমরা সাজাইনি। কেন আমরা জানি এই অঞ্চলে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ থাকেন, তাদের ছেলেমেয়েরা বাইরে থাকেন, তাদের একটু সময় কাটাবার দরকার। কতক্ষণ বাড়িতে বসবেন আর টিভি দেখবেন? তারা একটু আসুন। সবাই রোগ ভোগে, সুগার, কারোর প্রেশার, কারোর স্পন্ডিলাইটিস। আর ডাক্তার মেডিকেল সায়েন্স কি বলছে, হু কি বলছে? যে ওয়াকিং ইজ দি বেস্ট মেডিসিন। আজকের দিনে বলছে অন্য কোনো ওষুধ খেতে হবে না, শুধু সন্ধ্যাবেলা দিনের বেলা হাঁটুন, হাঁটার থেকে বড় ওষুধ আর কিছু নেই। তো একটা বড় লং পাথওয়ে আমরা করেছি, আপনি সকাল বিকেল হাঁটুন। তারপরে যারা সক্রিয় সচেষ্ট করতে পারবেন, তাদের জন্য আমরা ওপেন জিমের ব্যবস্থা করেছি, কারণ স্বাস্থ্যই সম্পদ। এবং এই জিমে আমার মায়েরা, বোনেরা, দিদিরা সবাই করতে পারবে। আগেকার দিন হতো না, আমার চেহারা দেখলে বুঝবেন না, কিন্তু এখন একটা ছেলেকে বলুন একটা রসগোল্লা খাবি বাবা, বললো না। কেন? শাহরুখ খান, সলমান খান ওরকম চেহারা করতে হবে। আর আমরা তো গণেশজিকে দেখেই বড় হয়েছি। তো আমি বলবো যে, তাও দেখুন আমরা গণেশজির মতো হয়েছি, রোগ ভোগ কম। ওরা এত কিছু বেঁচে থাকার পরও হাজারো রোগে আক্রান্ত। এর এফেক্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সেই কারণে আমি সবাইকে বলবো যে আপনারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোক, ভালো করে হাঁটুন, যার যার ক্ষমতা আছে এক্সারসাইজ করুন। এই পার্ক প্রতিদিন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকবে, 6 AM to 9 AM, আর বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে, 5 PM to 9 PM। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করি, এখান থেকে আমার কাছে প্রচুর অভিযোগ যায়। আমি নিজেই রাত্রিবেলা মাঝে মধ্যেই গাড়ি নিয়ে পৌঁছে যাই। আমি বলি যে কথা আপনি নিজে বলেছেন যে অসামাজিক কাজ, আপনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। কোনো দল, কোনো মত, কোনো দাদা, কোনো পার্টি কাউকে দেখার দরকার, কোথাও কিছু দেখার দরকার। এটা পুলিশের দায়িত্ব, পুলিশকে পালন করতে হবে। এই অঞ্চলের মানুষের কাছ থেকে কিছু অভিযোগ আমার কাছে। এই পাড়াতে আমার বরাবরই এই চত্বরগুলোর সাথে খুব ভালোভাবে আমার এই আঁকিবটাই। আমার মনে হচ্ছে যে আজকে অর্পিতা যেই অসাধারণ ক্ষুদিরাম বসু পার্কের রিনোভেশন করছে, এখানকার মানুষের খুব আনন্দ এবং বিউটিফিকেশন নানান ধরনের হয়, কিন্তু যত্ন নিয়ে যে কাজগুলো করা হয় সেটা দেখে বোঝা যায়। অনেক শুভেচ্ছা জানাই অরূপদাকে যে এত সুন্দর একটা প্রজেক্ট উনি করেছেন এবং এরকম একটা পার্ক উনি আমাকে গিফট করেছেন। 26শে নির্বাচনে যদি খেলা হবে, ফাটাফাটি খেলা হবে, মুখ্যমন্ত্রী বলেছেন ফাটাফাটি খেলা। পার্কে একটা আজকে আমরা আমাদের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে এই অঞ্চলের মানুষকে আমরা একটা উপহার দিচ্ছি কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক, কালীগঞ্জের বিধায়ক শ্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে একটি ক্ষুদিরাম বসু পার্ক, যেটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, তাকে নতুন করে সাজিয়ে এই জলাধার এবং তার সাথে বয়স্কদের আমাদের জিম থাকছে, বাচ্চাদের বসার জন্য থাকছে এবং এর সাথে আমরা মানুষ যারা মর্নিং ওয়াক করেন তারা চারধারে ঘুরে বেড়াতে আসতে পারবেন। তাহলে সুন্দরভাবে পার্কটাকে সাজিয়ে তোলা হয়েছে। তো যারা বলছে যে শহীদদের নাকি তৃণমূল সরকার সম্মান দিতে পারে না, কিন্তু শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণেই এই পার্কটা। আমরা মনীষীদের সম্মান বরাবরই তৃণমূল কংগ্রেস দিয়ে এসছে, আগেও দিয়েছে, আগামী দিনেও দেবে। তৃণমূল কংগ্রেস ছাড়া এই শহীদ যারা আমাদের স্বাধীনতা আনতে সাহায্য করেছে তাদের সাথে আমি তো জানি না আর কোনো দল আছে কিনা, আর যারা আছে যারা বলছে তারা নামই ঠিক মতন করে বলতে পারে না। একজনের শহীদ নানান রকম নাম তাদের বলছে। আজকে শুনছিলাম আমাদের সত্যিকার শহীদ মাতঙ্গিনী হাজরার নাম মান্তাঙ্গিনী না কি একটা বলছে। সুতরাং এদের সঙ্গে আমাদের কি ছিল না।
বাংলা থেকে ট্রেন ছাড়ছে বন্দে ভারত এক্সপ্রেস, সেখানে নিরামিষ শুধু খেতে হবে বাঙালিকে, মানে আসাম আর বাংলা তো পুরো মানে আমিষ দাদা, সেখানে জায়গায় জোর করে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা এই বিজেপি সরকারের হয়েছে। আজকে প্রজাতন্ত্র দিবসে কোথাও দেখলাম উড়িষ্যায় একটা সার্কুলার দিয়েছে ওখানকার একটা জেলা অধিকর্তা যে আজকের দিনে মাছ মাংস সব দোকান বন্ধ থাকবে। আমরা জানি না যে কার কে কী খাবে, কে কী পড়বে, কে কী ভাষায় কথা বলবে, সেই নিয়ে যে ফরমান জারি করছে তুগলকি রাজ, বা নিশ্চয়ই ভারতবর্ষের জনগণ সব দেখছে, পশ্চিমবাংলার মানুষ দেখছে, এর জবাব ব্যালটের মাধ্যমেই হবে। কালকে একটা বেহালায় শখের বাজারে একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কি কার্যত চক্রান্ত করেই ঘটনা হয়েছে বলে তুমি দেখছো? আমি এটা ঠিক বলতে পারবো না। নানান রকম ঘটনা হচ্ছে, কোথাও দেখছি মন্দির থেকে সরস্বতী ঠাকুর চুরি করতে যাচ্ছে, কোথাও গিয়ে মূর্তি ভাঙা হচ্ছে, দিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার একটা চেষ্টা। যত নির্বাচন এগিয়ে আসবে চলবে। 26-এ মানুষ জমা দেবে, 26-এ মানুষ জবাব দেবে। 26-এ নির্বাচন নিশ্চয়ই, এটা তো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলিয়ে দিয়েছেন, এই ভোট হচ্ছে প্রতিবাদের ভোট, এই ভোট হচ্ছে প্রতিশোধের ভোট। এই ভোট আমরা বিজেপি বুঝিয়ে দেবে তারা যে মানুষকে হেনস্থা করছে, তার জবাব তারা মানুষ ভোটেই দেবে। খুব ভালো কাউন্সিলর কাজের লোক, তারপরে অরূপের মতন একটা মন্ত্রী পেয়েছে, ফান্ডের কোনো প্রবলেম হয় না, আর সব থেকে বড় কথা মানুষের কাজের ইচ্ছা থাকা চাই। আর এই পরিকল্পনাটা এই যে আমাদের যে ডিজি আছে